বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনরা আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন এবং উপভোগ করছেন, আমি মেহেরি ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই বিদেশগামী সকল প্রবাসী এবং বিদেশের যে যে প্রান্তে আছেন যে সকল প্রবাসী মাহে রমজানের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটি পাবেন, এই স্লোগানকে সাথে নিয়ে দীর্ঘ 27 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশগামী প্রবাসী যারা বিদেশ যাবেন এবং যারা যাচ্ছেন উভয়কেই আমি আমার তরফ থেকে সকল তথ্যমূলক তথ্য দিয়ে আমার বিদেশগামী প্রবাসীদেরকে আমি নার্সিং করার চেষ্টা করি, যাতে করে সেই প্রবাসী বিদেশে গিয়ে অন্তত পক্ষে কোনো ভুল না করে। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আমি আপনাদেরকে আজকে এই যেখানে নার্সিং করছি, ব্রিফ করছি, আমার রুম পর্যন্ত আসছেন, একজন এজেন্সির মালিকের পক্ষে এই সময়টা দেওয়া সরাসরি পসিবল হয় না। অফিসে কর্মরত যে সকল কর্মকর্তারা আছেন সাধারণত প্রত্যেক কর্মকর্তারা আপনাদের পাসপোর্ট টিকিট গুলো বুঝিয়ে দেয়, কিন্তু আমি চেষ্টা করি আমার অবসর সময় হলেই যে দেশের যে গ্রুপটি ফ্লাইট করি সেই ফ্লাইট এবং সেই কোম্পানি সম্পর্কে আপনাদের সঠিক একটা তথ্যভিত্তিক তথ্য দিতে। আপনারা যারা সৌদি আরবে যাবেন বলে আমার কাছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত জেলা থেকে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন? পড়াশোনা মাস্টার্স করেছেন আপনি? নোয়াখালী থেকে পড়াশোনা আপনি পড়াশোনা পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? অনার্স পর্যন্ত পড়াশোনা করেছেন আপনি? যশোর থেকে আপনি? আপনি আপনি মুন্সিগঞ্জ আপনি? আপনি 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 এক একটা জেলার যেমন মিল নেই, এক একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার ফিজিক্যাল স্ট্রাকচার মিল আছে। এক একজন এক এক জেলা থেকে যেমন এসেছেন, ঠিক বিদেশে যাওয়ার পরে প্রত্যেকটা কর্মীর কৃতকর্মের উপর, প্রত্যেকটা কর্মীর বৈশিষ্ট্যের উপর তার কাজের সাথে কখনো মিল থাকবে না। অর্থাৎ যে যে কাজে যাচ্ছে, আপনারা সকলে কি কাজের জন্য আসছেন? আপনারা সম্ভবত সকলে বারিস্তার উপর ট্রেনিং করেছেন। এই যে প্রত্যেকটা শিক্ষিত ছেলে পেলে আমার এখানে এসে নিজ দায়িত্বে ট্রেনিং করে, আমি তো ট্রেনিং করাই নাই, করাইছি? আপনারা যেখানে মন চায় সেখানে আমার কাছে পরামর্শ চেয়েছেন, স্যার আমরা বিদেশ যেতে চাইলে আমাদের জন্য কোনটা উত্তম হবে। সৌদি আরবের মতো জায়গায় যে বাজারটি বাংলাদেশ থেকে সবচেয়ে বৃহৎ বাজার, যে বাজারে যদি শিক্ষিত ছেলে পেলে মাস্টার্স অনার্স গ্রাজুয়েশন সম্পন্ন এই যে 4 বছর 5 বছর যাবৎ ইউরোপের জন্য হতাশ হয়ে বাংলাদেশের লাখ লাখ তরুণ ছেলে ধ্বংস হয়ে গেছে, এজেন্সি হারিয়ে গেছে, একমাত্র বাজার যে বাজারে যদি শিক্ষিত ছেলে পেলে সৌদি আরব যেতে চায়, অর্থাৎ তার পরিবারের দায়িত্ব পালন করা দরকার। 4 বছরে 4 লাখ নষ্ট করে ফেলেছে, জীবন থেকে 4 বছর চলে গিয়েছে, কিন্তু বিদেশ যাওয়া তার হয়নি। কারণ মধ্যপ্রাচ্যের ভিসাটা যেভাবে সহজে আমরা প্রেরণ করতে পারি, কারণ ভিসাকে আমাদের কাছে কালা করা থাকে, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে 1.5 মাসের মধ্যে কর্মী প্রেরণ করতে পারি। এটা কি ইউরোপের কাছে সম্ভব? 1.5 বছর 2 বছর 3 বছর 4 বছর অথবা 2 বছর পর ওয়ার্ক পারমিট হয়েছে, রিজেকশন হয়ে যায়। এটা কোনো মালিক টাকা দিয়ে হলেও আপনি কোনো এজেন্সিকে ভিসা লাগিয়ে যেতে পারবেন না, সম্ভব। এই দেশের ইউরোপিয়ান ভিসার সমস্ত দায় দায়িত্ব তার দেশের ইমিগ্রেশন, লেবার কনসাল্ট এবং অন্য অন্য যা পরিক্রমা থাকে, অ্যাটর্নি, অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো ডকুমেন্টারি থাকে, যে ডকুমেন্টারি গুলো দিন শেষে সফলতা নিয়ে আসতে পারে, ব্যর্থতা নিয়ে আসতে পারে। দিন শেষে আপনারা আমাদের এই জায়গায় জানেন, যেমন সবাই আমাদেরকে স্যার বলেন, সম্মান করেন, স্যালুট করেন, ওইখানে আমাদেরকে বাটপার বলেন, তাহলে ওই কাজকে আমাদের পক্ষে করা সম্ভব? অর্থাৎ একটা কর্মী কখনোই বুঝে না, যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, যে আমার ইউরোপে পাঠানো আমার পক্ষে সম্ভব না নির্ধারিত সময় নিয়ে। আর মধ্যপ্রাচ্যের যে কোনো দেশেই আমার পক্ষে সম্ভব কর্মীকে নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো, কারণ পাঠানোর পরও কিছু পরিক্রমা আছে, যেটা আমি আপনাদেরকে বৈশিষ্ট্যগুলো জানিয়ে দিচ্ছি। আপনাদের বেসিক স্যালারি কত হবে? 1400, 12 ঘন্টা ডিউটি, কফি শপ, বার্গার শপ, পিৎজা শপ, শর্মা হাউস, রেস্টুরেন্ট সহ যে কাজগুলোতে আমি কর্মী প্রেরণ করি, সেই কাজগুলো সম্পর্কে আপনাদের বেসিক একটা নলেজ নিয়ে আপনারা সৌদি আরব যাচ্ছেন। এই 14 বছরের অভিজ্ঞতা আর 14 দিনের ট্রেনিং কি এক জিনিস হলো? হ্যাঁ, একটা কর্মীকে কফি শপের ব্যবস্থা বানানোর জন্য মিনিমাম 2 বছর 3 বছর অভিজ্ঞতা দরকার। সেখানে 12 দিন ট্রেনিং করে কি শিখছেন? জাস্ট একটা বেসিক নলেজ নিয়ে গেছেন। যদি কপাল ভালো থাকে, মেক এন্ড কফি যদি বানাইতে পারেন, তাহলে আপনি কি কফি ব্যবস্থাতে দিবেন, নাকি আপনাকে ওই দেশের ফুম কফি থেকে শুরু করে এগুলো নষ্ট করার জন্য দিবে? আপনি একটা কফি প্রেজেন্টেশন করবেন, যদি প্রেজেন্টেশনই না করতে পারেন, সেই ডিজাইনটা না বানিয়ে দিতে পারেন, সেটা যদি কাস্টমার পছন্দ না করে, তাহলে তার ওই যে শপটা ব্র্যান্ড, শপটার ব্র্যান্ডের বদনামি হবে না? এটা যেমন একটা ব্যাপার। কফি শপে যারা যাচ্ছেন প্রত্যেকের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার,
এবং হাত থেকে শুরু করে পা থেকে শুরু করে নখগুলো পরিষ্কার থাকা দরকার, মাথার চুলগুলো ছোট থাকা দরকার। আমার দেশের মানুষ এখনো পর্যন্ত বডি ল্যাঙ্গুয়েজ এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা শিখে নাই। এটা আপনাদের দোষ না, পরিবেশগত কারণ। আমি আপনাদেরকে এটা নিয়ে ইনসাল্টিং করছি না, কারণ আপনি যে পরিবেশ থেকে বড় হয়েছেন সেখানে হাইজেনিক বিষয়টা আপনি শিখেনি নাই। অর্থাৎ হাইজেনিক বিষয়টা কি, আপনি আপনার পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, হ্যান্ড গ্লাভস পরে থাকবেন। আপনি জীবনে সারাদিন হ্যান্ড গ্লাভস পরে থাকছেন নাকি? হ্যাঁ, এটা আপনার কাছে আলাদা লাগবে না? আরে আমি যে লাগবে কি পড়াইলাম, কি সারা আনলো, বাথরুম মধ্যে ক্যাপ দিয়ে রাখছে, আমার ড্রেস পরে রাখছে, সারাদিন আমাকে 12 ঘন্টা শু পরে থাকতে হয়, জীবনে পরে নাই। এই যে নতুন নতুন যারা শু পড়ছেন এদেরও আলাদা লাগতেছে না? এটা কিন্তু আমি বুঝি, এটা মানিয়ে নেওয়ার বিষয়, ম্যাচিং এর বিষয়। কিন্তু তার মানে এই না যে আপনি দুর্গন্ধযুক্ত একটা মোজা ইউজ করবেন, শখ ইউজ করবেন, আপনি গায়ের পোশাকটা আপনি ঠিক মতো ধুইবেন না, আপনি ব্যাড স্মেল আসবে। যে আমার এই রুমটার মধ্যে একটা সুগন্ধি ছড়াচ্ছে না, এই রুমের মধ্যে যদি হঠাৎ করে একটা দুর্গন্ধযুক্ত কাপড়ওয়ালা লোক ভিতরে প্রবেশ করে আমাকে কফি দেয়, আমার কি সেটাকে তৃপ্তি লাগবে? অর্থাৎ আপনাদের একই সাথে গেছেন, আপনারা আপনাদের যোগ্যতাতে, কেউ কফি শপে, কেউ পিৎজা শপে, কেউ বার্গার শপে, কেউ কিচেনে, কেউ ওয়েটারে, কেউ টেবিল সার্ভে, আপনাদের যোগ্যতা অনুযায়ী কাজ করেছেন, পেয়েছেন। এখন গিয়েছেন বার্গার শপে, কফি শপের কাজ শিখে দিয়ে দিয়েছে আপনাকে বার্গার শপে, আপনি গিয়েছেন বার্গার শপ শিখে আপনাকে নিয়ে দিয়েছে কফি শপে। বুঝাইতে পেরেছি? এটা দায়িত্ব, এই কাজ দেওয়ার, এই কাজের উপর নির্ধারিত করার হিসাব আমার কাজ না। আমার কাজ হচ্ছে আপনাকে সেই দেশে পাঠিয়ে দিয়ে আপনার থাকা, খাওয়া, আকামা, বেতন নিশ্চিত করা। 24 ঘন্টা আমি আপনার জন্য আছি। যদি আপনার বেতন না হয়, যদি আপনি কাজ না পান, যদি আকামা না পান, যদি আপনার থাকার ব্যবস্থাটি ভালো না হয়। বুঝাইতে পেরেছি? কাজ ভালো লাগে না স্যার, কাজ চেঞ্জ করে দেন, এটার আগেও নাই, আমি পরেও নাই। আপনার যোগ্যতা অনুযায়ী তার দেশের আউটলেটের ম্যানেজমেন্ট আপনাকে যেভাবে ডিস্ট্রিবিউট করে যেখানে দিয়েছে সেখানে ডিউটি করবেন। কোনো কথা আছে? আমি কিন্তু এটা রেকর্ড বন্দি হিসাবে সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমাকে বলা যাবে না, এবং সেখানে গিয়ে এমন করা যাবে না। প্রথম সৌদি আরবের নিয়ম, আপনারা আমার প্রত্যেকটা প্রবাসী বলেছেন অনেক দরদের, আপনাদেরকে খুব ভালোবাসি আমি, বাট ভালো তখন বাসবো যখন আপনার বাবা হয়ে সন্তানের কথা, বাবার কথা সন্তান শুনবে। যদি না শুনে তাহলে কি হবে? আপনারা কত আশা নিয়ে পরিবারের কাছ থেকে বিদেশে গিয়ে কাজ করবেন, ভালো থাকবেন, পরিবারকে দেখবেন, একটা বড় আশা নিয়ে আসছেন না? অনেক স্বপ্ন নিয়ে আসছেন, কিন্তু শুধু আপনার স্বপ্ন না, আপনার সাথে আপনার পরিবারের স্বপ্নটা জড়িত। আপনি যদি ভালো থাকেন, আপনি যদি ভালো কাজ করেন, আপনার পরিবারটা হ্যাপি থাকবে। বুঝাইতে পেরেছি? এই বিষয়গুলো যদি আমার এই 27 বছরে 30-35 হাজার কর্মী পাঠিয়ে আপনাদের মতো প্রতিদিন এরকম আমি পাঠাচ্ছি, কর্মীদেরকে ব্রিফ করতেছি, শিখাচ্ছি, যতক্ষণ আমার শুনলে আল্লাহ এনার্জি রাখছে। কিন্তু সেটা তো আপনাকে বুঝতে হবে। আপনি যদি সেই জিনিসটা না বুঝে সেখানে গিয়ে যদি রানওয়ে করেন, আপনি যদি বন্ধু বান্ধবের বুদ্ধি শুনেন, আপনি যদি বনজামের বুদ্ধি শুনেন, আপনি যদি অন্য কোন লোকের মামু চাচু খালার বুদ্ধি শুনে আপনি যদি ওখান থেকে আবার তার কাছে জয়েন করেন, তাহলে আপনার জন্য ভালো কিছু করে আনবে? আপনাকে আমি কাজ দিয়েছি, সেই কাজটা আপনাকে শতভাগ করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার 3 মাসের পরে আমার পরবর্তীতে 1 বছরের আকামা এটা এখন আমাকে দেয় নাই, দিচ্ছে না, দিবে না। আপনি আমাকে বলেন তো, একটা আকামার জন্য একটা মালিক আপনি যে টাকাতে যাচ্ছেন তার চাইতেও ডাবল টাকা মালিক ওই আকামার জন্য ব্যাংকে ডালে, প্রথম 3 মাসের আকামা করে দেয়। এটা এই সৌদি আরবের সিস্টেম। অর্থাৎ এটা যে আমার সিস্টেম তা না, 3 মাসের আকামা যে কোম্পানিতে যাবেন, ফার্স্ট মেকিং 3 মান্থ আকামা, এই আকামার নাম্বার একটা, আকামা একটাই। মালিক আপনার চলন বলন ঢলন কর্মকাণ্ড দেখে বাকি টাকাটা 12 মাসের ব্যাংকে ঢেলে দেয়। অনেকের আকামাটা 3 মাসের মধ্যেই হয়, অনেকের আকামাটা 9 মাস পরেও হয়, 5 মাস পরে হয়, 7 মাস। অর্থাৎ কেন হয়, কি কারণে হয়, আজকে এই বিষয়টা বিদেশগামী প্রবাসীদের আমি একটু শিক্ষণীয় বিষয় একটু শিখিয়ে দিই। কর্মী সেখানে যাওয়ার পরে একটা মালিক 10,000 রিয়াল আকামার জন্য ব্যাংকে ডালার পর সেই আকামাটা পকেটে ফেলে। যখন 1 বছর আকামা হয়ে গেছে তখন সে কি করে, সেখান থেকে সে রানওয়ে করে, বন্ধুর কাছে যায়, মামার কাছে যায়, চাচার কাছে যায়, এখানে আকামা দিছে নাকি 1 বছর, তখন সেই মালিকের স্বার্থ দেখেন। এই জন্য মালিক কখনোই এটা করেছে সে করে ভালো করতে পারবে না, দিন শেষে তার ভোগাতে হবে, তার ভুগতে হবে। রানওয়ে করার ফল কোনো দেশে ভালো হয় না। আজকে ইউরোপের বাজারটা আমাদের ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র আমাদের প্রবাসীদের কারণে, কোন এজেন্সির কারণে না। অর্থাৎ প্রবাসীরা যে দেশেই যাকে পাঠায় সেই দেশ থেকে শুধু উচ্চ লোভে, উচ্চ বেতনের আশায় এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। পাঠিয়েছি ক্রোয়েশিয়াতে 16 জন লোক, ক্রোয়েশিয়াতে পাঠিয়েছি, একজনও নাই, সব বাঁচছে। যত লোক রোমানিয়া পাঠিয়েছি আমি, কোন লোক রোমানিয়া নাই, সব পালাইছে। আপনারা বলেন, যে কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট, সবাই যদি এইভাবে একটা দেশ থেকে আরেক দেশে উচ্চ বেতন উচ্চ কাজের আশায় যদি পালায়, সেই কোম্পানিকে আমাকে ব্ল্যাকলিস্ট করে দিবে না?
আপনারা যারা যাবেন হয়তো বা এই কোম্পানি থেকে আরেক জায়গায় তানাজুল নিতে পারবেন, যেতে পারবেন, দিন শেষে তো সেই কোম্পানি আমাকে ব্ল্যাকলিস্ট করে দিবে, যে কারণে কোনো অবস্থায় বৈধ ভিসা, বৈধ ওয়ার পারমিট, বৈধ কাজ নিয়ে বিদেশে যাচ্ছেন, বিএমইটি পারমিশন নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে অ্যাটেস্টেশন করে আইনি ম্যান পাওয়ারগুলো করেছি। আপনাদেরকে যদি এখন সেই দেশে পাঠানোর পর আপনারা যদি সেই দেশে আপনারা আপনাদের মতো কাজ চান, এমন হয় যে আমি আপনাকে দিয়েছি রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছি আপনাকে কনস্ট্রাকশন, তাহলে আপনার অভিযোগ থাকতে পারে, তাই না? আপনাকে তো আমি খাবার রিলেটেড অনেকগুলো আউটলেটের নাম বললাম, যে আউটলেটে দিবে সেই আউটলেটেই যে কাজ দিবে সেই কাজটি আপনি করবেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন? শুধুমাত্র একজন আছেন আপনি এখানে ওয়েল্ডার, আপনার বয়সটাও বেশি, লেখাপড়াও কম, ওয়েল্ডিং হিসাবে যদি আপনি কাজ সেখানে পারেন পরীক্ষা দিয়ে, এটা একটা স্পর্শকাতর ব্যাপার, সেন্সিটিভ বা ইলেকট্রিক ব্যাপার, যদি আপনি ওয়েল্ডিংটা শতভাগ ওকে করতে পারেন আপনি ওয়েল্ডিংটা হবে, যদি না পারেন তাহলে আপনার জন্য যে কাজটা ওখানে নির্ধারণ করা হবে বয়সের সাথে এবং আপনার কর্মের সাথে সেই কাজটা আপনাকে করতে হবে, ক্লিয়ার? আমি আপনাকে বাংলাদেশে ব্যাক করে আনবো না, অর্থাৎ ওয়েল্ডিং কাজে শিখে গেছেন আপনি কি আমি অপরাধী হিসেবে কি আপনি বাংলাদেশে পাঠিয়ে দেবো? তখন আমি কোম্পানিকে বলে দেবো যেহেতু ছেলেটা পারে নাই, কারণ ট্রেনিং প্রাপ্ত মানুষ নিয়ে খুব বিপদ কিন্তু তারপরও এখানে যারা ট্রেনিং করে গেছেন, কোম্পানিগুলো যখন খুব ভালো হয় তখন তাদের যে ওখানে প্রফেশনাল যে ব্যবস্থা মেকার আছে তারা সেখানে সুন্দর করে বাকি মানুষের ট্রেন আপ করে, ওদের মাধ্যমে ট্রেন আপ করে তখন আরো ব্রাঞ্চের মধ্যে মূল আউটলেটের ফ্রন্ট সাইডে তাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে? আমার দেশের মানুষের সভ্যতা, ভদ্রতা, আচার, জ্ঞান, বুদ্ধি শিখতেই 6 মাস চলে যায়, এটা আমার দেশের মানুষের জন্য। কিন্তু আপনার সাথে দেখবেন নেপালি কাজ করতেছে, কোনো সাউন্ড নাই, পাকিস্তানি ইন্ডিয়ান কাজ করতেছে, কোন সাউন্ড নেই, যত সাউন্ড বাংলাদেশের, যত গালিগালাজ, যত অভদ্রতা, যত এলোমেলো সিদ্ধান্ত সব বাঙালির মধ্যে। আমার কথা শুনে কষ্ট পায় না, এটা বাস্তবতা, সত্য কথা। কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি যদি বেতনে কোনো সমস্যা আমি দিব, কিন্তু আপনি যদি কোনো অবস্থাতে যেখানে ডিউটি দিয়েছি ডিউটি চেঞ্জ করতে বলেন, অথবা সেখান থেকে যদি রান করেন, অথবা আপনি যদি আমার কথা না শুনে ভিলাতে আপনার একসাথে 4টা লোক দিয়েছি, 5টা লোক দিয়েছি, 4টা লোক ডিউটি করতেছে, একটা লোক ডিউটি করবে না, প্রবলেম কথা বলতে, তার মানে তার প্রবলেম, ঠিক আছে কিনা? এই কথাগুলো মনে রেখে সৌদি আরবে গিয়ে যাবেন, আপনার প্রত্যেকটা কর্মীর আকামা, আকসার, কুয়া, মেডিকেল, একটা লোকের মেডিকেল করে বলো দেখাত বানাইতে 1000 রিয়াল লাগে, বুঝাইতে পারছি? মেডিকেল আনফিট কোন লোক কিন্তু বিদেশে থাকতে পারবেন না, আমরা এখানে আনফিট কোন লোক পাঠাইও না, এবং সেখানে গিয়ে কোনো আনফিট লোক কিন্তু বিদেশে থাকতেও পারবেন না, কারণ আপনার মেডিকেল একটা কার্ড হবে যেটাকে বলো দিয়ে কার্ড, ওটা করতেও 1000 লাগে। মালিকে যখন লাগবে দেখবে আপনার পিছনে 11,000 12,000 রিয়াল ঢাইলা ফেলাইছে, আপনি যদি সেখান থেকে চিন্তা করতেছেন আমি তখন খুব ভালো কাজ শিখে গেছি, আমার এক বন্ধু আমাকে ফোন দিয়েছে, বন্ধু তুমি আমার কফি শপে এসে জয়েন করো, আমার মালিকের সাথে তোমাকে না তাড়াতাড়ি সিস্টেম করে দেবো, তোমার বেতন কত দেয়? 1400 দেয়, আমার এখানে বেতন দেবো তোমাকে 2000। তখন কি করে সে কর্মী সেখানে গিয়েও ধরো একবার যখন আপনি চলে যাবেন, যে যখন বুঝে দেবেন আপনি ভুল করে ফেলেছেন, তখন কি আর এখানে ফেরত আসতে পারবেন? হ্যাঁ, কোনোভাবে ফেরত আসার এই ঘটনাগুলো ঘটে থাকে। এবং সেখানে গিয়ে যে কাজটা করবেন, ঈদের আগে প্রত্যেকের ব্যাংক কার্ড হবে, ব্যাংক অ্যাকাউন্ট কার্ড হবে, আকসার হবে, কুয়া হবে, এবং প্রত্যেক লোকের আকামা রেডি হবে। রেডি হওয়ার পর ঈদের পরে আমাদের যে আউটলেট গুলো রেডি আছে, আপনাদেরকে নির্ধারিত আউটলেটে নির্ধারিত একটা প্রাথমিক ইন্টারভিউ যে যেখানে সেটিং হবে তাকে সেখানে সেটিং করে দেওয়া হবে। এটা আবার এখন বলবো, অনেকে বলবো বুঝতে পারছি এটা তো সাপ্লাই দিন মানে কর্মীদের যে না বুঝার কত অনভিজ্ঞতা, বলবো যে বুঝছি ওই দেশে সাপ্লাই দিব, আমার এখানে কোনো সাপ্লাই আউটসোর্সিং নাই। অর্থাৎ আপনাকে আমি যে আউটলেটে দিব সেই আউটলেটে আপনাকে দেওয়ার সাথে সাথে যখন এটা তাহাজুল হয়ে যাবে, আপনার কোনো বেতন কমিশন আমার কাছে আসবে না, সরাসরি যে বলছি না ব্যাংক কার্ড করবো, আপনার এক ফুল টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। 2 বছর পর ছুটি পাবেন, 48 দিনের আপ ডাউন টিকেটও মালিক দিবে। মালিকের ওই আন্ডারে তানাজুল হয়ে যখন ডাইরেক্ট হয়ে গেছেন, আমি সাপ্লাই তখনই হবে যখন আপনার বেতন হবে 2000, আপনার সাথে কথা আমার 1200, বাকি 800 আমি পকেটে ফেলবো। এটাকে বলে সাপ্লাই, বুঝতে পেরেছি? অর্থাৎ আমি আপনাকে খাটাবো। যদি আপনার কাছ থেকে আমি 1 টাকা বেতন না দিই, আমি যদি 1400 বেতনের পর আপনি 2200 বেতন পান, আপনি যদি ফুল বেতনটা যা আছে পান, তাহলে কি সাপ্লাই হলো? আপনি যদি ওই কোম্পানি যে আউটলেটের মধ্যে আপনি ডিউটি করছেন সেই আউটলেটে দেখেন, তাহলে এটা সাপ্লাই কি করে হয়? এটা হলো আমাদের কর্মীর, তারপরও বলবো এটা সাপ্লাই, তারপরও বলবে এটা আমাদেরকে বেচে দিয়েছে। আরেকটা শব্দ বলে, এই 35 বছর ধরে কত কর্মী যে বিক্রি করলাম, এই 35 বছর ধরে শুধু শুনলাম বেচে দিয়েছে, সাপ্লাই দিয়েছে, এবং আমার এখানে আমি এই খাবারের গ্লাসের মধ্যেও, পানির গ্লাসের মধ্যেও কোম্পানির নাম তো কি যাবে। তার মানে আমার দেশের মানুষের যতখানি শিক্ষাগত যোগ্যতা, যতখানি জাতিকে, কোনো মানুষকে ছোট করে বলছি না, এটা আমার কাজের অভিজ্ঞতার আলোকে এই নার্সিংটা করতেছি। যে বুঝবে আমি কেন এখন শিক্ষিত ছেলে, আমি চায়না কর্মী পাঠাচ্ছি, দেখেন চায়নারা কত স্ট্যান্ডার্ড, কত ব্রেনি। আমি চায়নার বাজার সৌদি আরবের মধ্যে এরকম ওপেন করেছি,
চায়না ভিসা দেওয়া শুরু করছে, গ্রাজুয়েশনের নিচে চায়না আবেদন করতে পারবে না। অর্থাৎ তার মানে কি, যে গ্রাজুয়েশন আছে, যে মাস্টার্স কমপ্লিট করছে, তার মেশিন অপারেটর করতে কোনো সমস্যা হবে? আর কত স্ট্যান্ডার্ড লেভেল চিন্তা করছে, যে শিক্ষিত ছেলে পেলে আনবো না এবং গ্রাজুয়েশন সর্বনিম্ন নিচে, অর্থাৎ ডিগ্রি পাসের নিচে পোলাপানি নিবে না। আমি চাইলেও একটা করবে বাংলাদেশে আবেদন, এবং চায়নার ইমিগ্রেশন লতেই নাই। যে জাতিগুলো যত শিক্ষিত, যে জাতিগুলো যে কর্মে যত শিক্ষিত জাতি পাঠাবেন, সেখানে দেখবেন তত পোর্স, তত স্ট্যান্ডার্ড। এখন অনেকে আবার বলবে যে স্যার আমরা লেখাপড়া জানি না, মানে ছোট করে বলতেছে। তা না, সেই ভাইদের জন্য কাজ আছে, কিন্তু আপনাদের এই কাজ আর সেই কাজটা এক জিনিস না। তারা যাবে কোথায়? গার্ডেনার ক্লিনার, ওয়ার হাউস লেবার, মার্কেট ক্লিনার, অফিস ক্লিনার, মসজিদ ক্লিনার, মাদ্রাসা ক্লিনার, রোড ক্লিনার। তাদের জন্য কাজ আছে, আছে না? আপনার কাজ আর তার কাছে কে হইলো নাকি? সে তো ক্লিনার, সে তো লোকাল জেনারেল ওয়ার্কার, লেবার। তো ওয়ার্কার লেবার যে ভ্যান গাড়ি চালায়, যে খেতে খামারে কাজ করে, সে সৌদি আরব যাবে। কিন্তু একজন খেতে খামার করার লোককে যদি আমি 5 স্টার রুম হিসেবে দেই, সে তো রুম ম্যানেজমেন্টই বুঝবে না। ভাবে সৌদি আরবে কখনো টাকার বিনিময়ে কোনো ভিসা কিনতে পাওয়া যায় না। সৌদি আরবে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়স, বডি স্ট্রাকচার, স্মার্ট, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে আপনারা কে কোন কাজে যাবেন। যারা আসছেন প্রত্যেকের পাসপোর্ট টিকিট গুলো আমি বুঝিয়ে দিচ্ছি। ভালো হলে আমার এই সোশ্যাল মিডিয়াতে আমাকে পজিটিভ মন্তব্য করবেন, নেগেটিভ হলে নিজে দোষ করে আমার জন্য কোনো মন্তব্য করবেন না। আমাকে ফোন দেবেন, 24 ঘন্টা সন্তানের মতো সার্ভিস দেব। বুঝাতে পেরেছি? এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা, এখানে আছেন হলো প্রকাশ মিয়া। কে আছেন আপনি? প্রকাশ মিয়া। প্রকাশ মিয়া, আপনি আপনার পাসপোর্ট টিকিট হাতে নেবেন, কন্ট্রাক্ট ফাইল ওখানে সাইন করবেন। এবং সিরাজুল ইসলাম কে আছেন? সিরাজুল, এটা আপনার পাসপোর্ট টিকিট, সিরাজুল ইসলাম আপনি নেবেন। সিরাজুল, আপনাকে কিছু প্রশ্ন করি, দেখি আপনি কেমন পড়াশোনা করেন। সিরাজুল, where you come from now? From Kurigram. Kurigram. Okay, Kurigram. Can you tell me about yourself? My name is Sirajul Islam. I am from Kurigram. I am 54 years old. I am doing my BSc in chemistry from National University. Very good. I am coming from to be a middle class family. Yes. Are you interested in coffee shop restaurant visa? Yeah. Okay, thank you. Can you tell me what is the difference in coffee shop and latte? What is the difference in American Express and latte? You complete your 10 days short course? Yeah. Short course? Tell me all the coffee shop coffee name. Coffee latte, cappuccino, frappuccino, Italiano, Americano. You can make all the coffee? Yeah, I can. Can you tell me what is the difference in the latte and cappuccino? Different latte making system. Can you tell me? Sir, cappuccino হচ্ছে more foam, more foam, less milk. আর latte হচ্ছে more milk, less foam. Less foam. Is the different? Yes. আমি এই বিষয়টাই জিজ্ঞেস করতে চেয়েছি। যে প্রশ্নটা আমি করলাম, সেম প্রশ্নটা তোমাকে আউটলেটে দেওয়ার আগে, তোমাকে মেশিনটা দেওয়ার আগে, একটা অনেক দামি একটা মেশিন, তাই না? Yes. এখন আপনাকে এই মেশিনটা দেওয়ার আগে আপনাকে প্রথমে একজন ওই কোম্পানির এসআর ম্যানেজার জিজ্ঞেস করবে না? আপনাকে যা জিজ্ঞেস করবে, আপনাকে জিজ্ঞেস করবে না কোথেকে আসছেন, কি নাম দাম, আপনি কি পড়াশোনা জানেন, কতটুকু জানেন। ওটার মধ্যে মেশিন অপারেট করার জন্য সবকিছু ইংলিশ এবং আরবিতে লেখা। আপনি যদি না পড়াশোনা করেন, আপনি তো টিভি দিতে পারবেন না, পারবেন? সম্ভব? এখন আপনি ওই মেশিন অপারেট করতে পারবেন আপনার মধ্যে যদি পড়াশোনার জ্ঞান যোগ্যতা থাকে। আপনি 10 দিনের শর্ট কোর্স করে আমাকে এই কথা বলতেই পারবেন না যে স্যার আমি তো বাংলাদেশে কোর্স করছি, আমাকে এই কফি শপে দেন নাই কেন? কফি শপে দিব, ইউ হ্যাভ টু কোয়ালিটি, নো প্রবলেম, আমি আপনাকে দিব, আমার ম্যানেজমেন্টকে দিব। আপনার মধ্যে যদি কোয়ালিটি না থাকে, আপনি চাইলে, আপনি যদি মেনটেন করেন, আপনি যদি ডিফারেন্স না বলতে পারেন, আপনি বানাইবেন কি? মানে আপনি যে ট্রেনিং প্রাপ্তা, এটা বুঝা দেবো। আমি কিন্তু কোম্পানিকে বলি না, আমি সবাইকে বলছি 1 বছর আপনাদের এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, তার মানে একটা বেসিক আইডিয়া দিয়ে দিছি, ডিউটি দিয়ে দিছে, প্রফেশনাল ব্যারিস্টার সাথে যেন আপনার কাজ শিখে যেতে পারেন। বুঝাইতে পেরেছি? যে কারণে কফি শপ ভিসাগুলোতে আমি সবসময় কোয়ালিটি দেখে, পড়াশোনা দেখে, একটা ছেলের স্মার্টনেস দেখে আমি কর্মীদেরকে প্রেরণ করি। আমার কাছে এখানে সারাদিন বসে যদি বলে যে 60 টাকা 10 লাখ দেবো, আমার একটা কফি শপের ভিসা দেন, পড়াশোনা নাই, মানে লেখাপড়া নাই, আমি যাবো, সারাদিন আমার কাছে বই দিতে পারবেন না। আমার কাছে ভিসা ব্যাকগ্রাউন্ড জরুরি না, আমার কাছে কোয়ালিটি জরুরি, পড়াশোনা জরুরি। তারপরে চালিয়ে নিতে পারবেন, নার্ভাস ফিল করার কোনো কারণ নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়াবেন। আচ্ছা, তারপরে কে আছেন এখানে? বাবুল হোসেন। বাবুল হোসেন, আপনি তো নিজে একজন ওয়েল্ডার হিসেবে যাচ্ছে, যেটা বলেছি নতুন করে আর বলতে চাই না, যথার্থ সময় যেভাবে বলেছি সেখানে নিবেন। এখানে কে আছেন? মিজানুর রহমান। আপনি মিজানুর রহমান, দাঁড়ান।
মিজানুর রহমান পড়াশোনা করছেন? জি স্যার। সাইজ কিন্তু আপনার একটু ব্ল্যাক এবং শর্ট, তো আপনাকে যে কাজ দেয় সে কাজই মানিয়ে নেবেন, কিচেনে দিলে কিচেনেই করবেন, ঠিক আছে? এটা বলবেন না যে স্যার আমার সাথে যে আসে তাকে ওখানে দিচ্ছে মুখে আমাকে বলা যাবে না। শাহিনুল ইসলাম, শাহিনুল ইসলাম আপনি? ওকে। আব্দুল করিম, আব্দুল করিম আপনি? ওকে দেন। সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম আপনি? দেন। তারপরে ওখানে ভালো করে নিজের পাসপোর্ট চেহারা মিলিয়ে দিবেন, নামে নামে কিন্তু ভেজাল হয়। জনি শাহসান আপনি? দেন। জাকির হোসেন আপনি? দেন। এবং আলিফ মির্জা আপনি? ওকে দেন। এবং বাকি হোসেন আপনি? আরো কর্মী আসে নাই, যারা আসে নাই তাদের পাসপোর্ট তারা ওখানে আসলে বুঝিয়ে দেবে। যারা আসছেন, আমি রমজান মাসের এই দিনে যত কষ্টই হোক না কেন আপনাদেরকে ব্রিফ করেছি, আমার কথাগুলো বুঝেছেন। সেখানে গিয়ে এই যে কাজগুলো করলাম, ঈদের পরে যাকে যে আউটলেটে যেখানে দিবে এর আগে সমস্ত রেডি হবে। নিজে আপনার মাথা চুল কেটে ফেলবেন, মানে কেটে ফেলবেন মানে আপনি গ্লেরা করে ফেলবেন না, ছোট করে ফেলবেন, ওখানে কেটে দিবে। যাদের বড় বড় চুল আছে এগুলো আরো শর্ট করে ফেলবে। কেন করবে? মাথার একটা চুল যদি কোনো অবস্থাতে কফি বা খাবারের পরে ওই আউটলেটের বিরুদ্ধে কেস হলে ও আউটলেটই বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? মাথা একদম সাইজ করে ফেলবে, যা আছে দেখবেন ওখানে যাওয়ার পরে আপনি সাপমাইট একদম সুন্দর করে ওখান থেকে সাইজ করে দিবে, আপনি দাড়িটা আরো কমিয়ে ফেলবেন। অর্থাৎ সৌদি আরব যেভাবে দাড়ি রাখে ওই যে রাখছে না, আপনি এরকম ওখানে গিয়ে একটা শর্ট মারবেন, শর্ট মানে সৌদি আরবদের মতো দাড়ি রাখবেন, সুন্দর লাগবে। পারলে এখন ইউজনার মতো এরকম ছোট করে যাবেন। আমি বলছি আপনি দাড়ি ফেলে দেন, দাড়ি রাখবেন, সৌদি আরব তো দাড়ি রাখে বাট বড় রাখা যাবে, ওই যে দাড়ি রাখছে, ঠিক আছে? আপনার দাড়িটা আরো শর্ট করে ফেলবেন, ঠিক আছে? আমার কথা সকলে বুঝতে পেরেছেন? কার কোনো প্রশ্ন আছে? আল্লাহ আপনাদের সকলের জন্য মঙ্গল করুক এবং সকলকে বুঝার তৌফিক দান করুক। এবং আপনারা যারা বিদেশ যাচ্ছেন, প্রত্যেকের পরিবারের আশা ভরসা নিয়ে যাচ্ছেন, আমাদের একটা আশা ভরসা নিয়ে যাচ্ছেন। আমি আমার এই জায়গা থেকে প্রতি মাসে যতগুলো লোক মধ্যপ্রাচ্যে সৌদি আরবে পাঠায়, সৌদি আরব কর্মীরা যত ভালো থাকে, আমার মনে হয় না একমাত্র সৌদির বাজার ছাড়া আর অন্য কোনো বাজার বাংলাদেশের জন্য সঠিকভাবে কেউ কোন কর্মী প্রেরণ করতে পারে। এই বাজারটা সঠিকভাবে গিয়ে যদি খালি কর্মী সঠিকভাবে কাজ করে এবং একটা এজেন্সির মালিক যদি সঠিকভাবে শুধু নার্সিং করে দেখভাল রাখে, তাহলে শতভাগ সেখান থেকে সাকসেস দেওয়া সম্ভব। কিন্তু কর্মী যদি কথা না শুনে, কর্মী যদি খালি ভুল করে, সে যদি তার মতো করে বসে বসে ওখানে ঘুরপাক খেলা এবং বসে বসে নানান জায়গায় ফোন করে, সমস্ত লোকের ফোন টোন ওখানে গিয়ে আত্মীয় স্বজন না, ওখানে আপনাকে দিন শেষে সে তার কাজে ব্যস্ত, আপনাকে সেট আপ করার দায়িত্ব কিন্তু আমারই। বুঝাইতে পারছি? কোনো প্রকার ভুল করা যাবে না, ঠিক আছে? বলেন কোশ্চেন। মানে আমাদের স্কিলের উপরে কি ডিপেন্ড করে আমাদের বেতন? ডে বাই ডে স্যালারি ইনক্রিজ হবে আপনার দক্ষতা এবং কর্মদক্ষতার উপর। অর্থাৎ আপনার স্কিলটা যেহেতু আপনি কফি শপে যাচ্ছেন, যদি বেরেস্তাতে আপনি কাজ করতে পারেন, আমি গত বছর যাদেরকে বেরেস্তাতে পাঠিয়েছি তাদেরকে 1300-1400 দিয়েছি, এই বছর তাদের স্যালারি হচ্ছে 2200। ক্লিয়ার? এক বছরে তাদের স্যালারিটা অর্থাৎ ডে বাই ডে 2200, 2500, 3000, 2800 পর্যন্ত আপনার স্যালারি হয়ে যাবে যদি আপনি দক্ষতা প্রমাণের নামে খবর নাই, আপনি স্যালারি বাড়াইতে চাইলে হবে? অর্থাৎ একটা বেসিক দিয়ে দিয়েছি, সার্টিফিকেটটা পেশ করবেন, কাজটা পেশ করবেন, নিজে পারেন না নিজের মতো করে ওই প্রফেশনাল ব্যারিস্টার সাথে নিজেকে মানিয়ে নেবেন। আপনাকে মেশিন দিচ্ছে না, আপনি সুযোগ করে নেবেন। বুঝাইতে পেরেছি? 10 দিনে আপনি কি ব্যারিস্টার শিখবেন এটা বুঝি, বাট আমার কাজ হচ্ছে আপনাকে স্কিল করে একটা বিষয় সম্পর্কে ভালো করে জ্ঞান দিয়ে ওই দেশে একটা প্রাথমিক আইডিয়া নিয়ে পাঠাবো, তারপরে নিজের মতো করে যোগ্যতা করে নেবেন। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? ওকে, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে এইভাবেই প্রবাসীদের নিয়ে আমি কাজ করি, আল্লাহ চাহে প্রবাসীদের এইভাবেই তথ্য দেওয়ার চেষ্টা করি। সকালে ভালো থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।